হ্যালো এভরিওয়ান, আজ আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কাটলেট বানাবো। তো আমি এই যে ভেটকি মাছগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি এবার দিয়ে দেবো এই যে পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ম্যারিনেট করার জন্য কিছু মশলা পেস্ট করে নেব। এই আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচনো, দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা কুচো। পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই যে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। দিলাম রসুন, আর দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে এটা আমি পেস্ট করে নেব। আমার এই মশলাটা পেস্ট করা হয়ে গেছে, আমি এবার দিয়ে এতে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। তো আমার এটা বেশি হাতে টাইম নেই, তাই এটা আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এটা 1 ঘন্টা এয়ারটাইট কৌটোর মধ্যে ফ্রিজে ভরে রাখলে আরও ভালো হয়। তো ওটাকে রেস্টে রেখে দিয়ে আমি এইদিকে একটা পাত্রে নিয়ে নিলাম কিছু পরিমাণ ময়দা, আর নিয়ে নেব কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার। নিয়ে আমি এটাকে মিক্সড করে নেব। নিয়ে এটা ভালো করে আমি মিক্সড করে নেব। ফাটিয়ে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম কিছুটা নুন, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। একটা ফিশ কাটলেটের পিস নিয়ে আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারে ভালো করে এরকমভাবে করে নিয়ে কোট করে নিয়ে আমি ডিমের গোলাতে দিয়ে দিলাম। দিয়ে এইবার দিয়ে দেবো ব্রেড ক্রামে দিয়ে ভালো করে আমি কোট করে নেব। যেহেতু আমি এক হাতে ডিমের গোলাটা দিয়েছি, আমার হাতে হয়ে আছে ডিমে, তাই আমি অন্য হাতে ব্রেড ক্রামটা এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে এটা ছেড়ে দিই। এটা আমি হালকা আঁচে ভালো করে ফ্রাই করে নেব। এটা হয়ে গেছে, আমি উল্টো দিকটা ভেজে নিচ্ছি। তো আমার হয়ে গেছে, আমার ফিশ ফ্রাই হয়ে গেছে ভেটকি মাছের। এই যে সেম একইভাবে আমি এগুলোকেও ভেজে নেব। দিয়ে দিলাম, আর একটা পিস দিয়ে দিলাম। তো আমার তৈরি হয়ে গেল ভেটকি মাছের ফিশ কাটলেট। তো রেসিপিটা কেমন লাগলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন।